লেক কালীবাড়ির ঠাকুর আছে। লেক কালীবাড়ির কোন কোন ঠাকুরগুলো আছে? দেখো এই হচ্ছে টোটাল স্টুডিওটা, অনেকটাই কিন্তু বড় আর একটু কাদা আছে, আমি একটু সাবধানেই যাব। এখানে কিন্তু অনেক ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। তোমাদের একটা একটা করে সবই দেখাবো, যেহেতু দুটো স্টুডিও একটু সময় লাগবে দেখাতে, তাও দেখাবো। আর এখানে কিন্তু অনেক ঠাকুরের কাজ চলছে মা দুর্গার, এইদিকে কিন্তু অনেক বড় বড় গণেশেরও কাজ চলছে। আর যেটা তোমরা থাম্বনেলে দেখেছো সেটাও কিন্তু এই বছরের সত্যি জানানোর চেষ্টা করবো। চলো ভেতরটা যাই, আগে এই স্টুডিওটা কভার করে তারপরে এই স্টুডিওটায় আসছি। চলো আগে এইটাতে যাওয়া যাক। এই হচ্ছে মেন যে গেটটা, এখান থেকে ঢুকে এলাম এই স্টুডিওটাতে। ফার্স্টে যে স্টুডিওটা একদম ঢুকতেই দেখতে পাচ্ছ একদম কিন্তু একটা বেশ বড় সড়ো কিন্তু একটা গণেশের মূর্তি তৈরি হচ্ছে। আর হচ্ছে এটা কিন্তু অসাধারণ একটি গণেশ কিন্তু করা হয়েছে, আর বেশ বড় কিন্তু গণেশটা দেখো, অনেকটা কিন্তু বড়। যতটুকু দেখে মনে হচ্ছে ওপরে হয়তো চালা হবে, সেটা হয়তো পরে অ্যাড হবে, যেহেতু মাচাটা যেহেতু একটু শর্ট সেই কারণে হয়তো লাগানো হয়নি, পরবর্তীকালে হয়তো লাগানো হবে। অনেকটাই কাজ হয়ে আছে, এক মাটি দেড় মাটির কাজ কিন্তু হয়ে রাখা আছে। আর এখানে যতটুকু তোমাদের দেখাতে পাচ্ছি, কাকারা কিন্তু বসে যে কাঠামো তৈরির প্রাথমিক যে কাজটা একদম সেটা কিন্তু শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ বাঁশকে দুভাগ করে কিন্তু যেই কাঠামোটা তৈরি হয় সেটা কিন্তু কাজটা করছে এনারা। আর দেখতে পাচ্ছ ভাই কিন্তু ওখানে বসে কিন্তু মাটি গোলার যে কাজ করছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু যে বাড়ির বেসিক্যালি যে প্রতিমাগুলো হয়ে থাকে ছোট ছোট এক চালার মধ্যে, ন্যাচারালি এখন তো এক চালার মধ্যে দেখাই যায় না, 5 কাঠামো 3 কাঠামো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এক কাঠামোর মধ্যে যে বাড়ির প্রতিমাগুলো সেইগুলো কিন্তু তৈরি হচ্ছে। দাদু দেখতে পাচ্ছ ওপরে কিন্তু উঠে কিন্তু কাজ করছে। দেখো এই প্রতিমাটা কিন্তু বেশ বড়, এখন যদিও বা চালাটা অ্যাড হয়নি দেখতেই পাচ্ছ। আর বেশ কিন্তু বড়, 1 মাটি 2 মাটির কাজ সবে শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ। আর দেখো এর পাশেই কিন্তু একদম প্রাথমিক যে পর্যায়ে যে কাজটা মা দুর্গার একদম আমরা যেটা দেখে থাকি একদম খড় বাঁধার যে কাজটা সেটা কিন্তু হয়ে রাখা আছে। আর তার পাশে দেখো অনেকগুলো কিন্তু কাঠামো আছে। আর এদিকে দেখাতে পারছি কাকারা কিন্তু যে খড় বাঁধার কাজ সেটা কিন্তু করেই চলেছে অনবরত, কারণ অনেক এখনও ঠাকুর বাঁধার আছে। দেখতে পাচ্ছ এর পেছনেই একটা কাঠামো আছে, সেটাও কিন্তু হবে দেখতে পাচ্ছ। ওই দিকটা তোমাদের দেখাতে পারছি, ওইদিকে কিন্তু অনেক কিন্তু খড়ের এরকম যে পুতুল যেটা হয়, মানে আমাদের যে স্ট্রাকচারগুলো হয় সেটা কিন্তু করে রাখা আছে। এই শাড়িটা তোমাদের দেখালাম, ওই দিকটা চলো এই দিকটা দেখাবো। আর ওই দিকের যে শাড়ির অংশটা সেটাও তোমাদের দাদা এখানে দেখতে পাচ্ছ মাটি গোলার যে কাজটা করছে, তার একদম তোমাদের ওইখান থেকে দেখাচ্ছিলাম দূর থেকে এই যে গণেশ ঠাকুরটা দেখলে। আর দেখো এখানে কিন্তু একদম এক চালার মধ্যে কিন্তু একদম ছোট ছোট যে প্রতিমাগুলো হয়ে থাকে সেই প্রতিমাগুলো কিন্তু 1 মাটির কাজ কিন্তু করে রাখা আছে। পরবর্তীকালে আসলে হয়তো তোমাদের দেখাতে পারবো, এগুলো কমপ্লিট হয়ে যাবে যখন গণেশ পুজোর সময় অবশ্যই আসবো, কারণ গণেশ ঠাকুর কিন্তু অরুণ পালের স্টুডিওতে খুবই সুন্দর সুন্দর হয়। তোমরা যারা অনুপানকে ফলো করো, এখনও পর্যন্ত ফলো করে আসছো, তারা কিন্তু জানবে। দেখো এইদিকে তোমাদের যাই, এদিকের অংশটায় ঢুকলাম। দেখো এখানে কিন্তু কাকা কিন্তু এখানে কিন্তু একটি প্রতিমার কিন্তু 1 মাটির যে কাজটা একদম দেখতে পাচ্ছ, খড়ের অংশও আছে মা সরস্বতীর গায়ে। 1 মাটির যে খড়ের অংশ সেটা কিন্তু মানে 1 মাটির কাজটা কিন্তু করে চলেছে দেখতে পাচ্ছ। আর অনেক ঠাকুর কিন্তু এরকমই কিন্তু আছে, ছোট মিডিয়াম সমস্ত রকমের দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ একদম যেখানে কাকা কাজ করছে তার একদম সোজাসুজি দেখতে পাচ্ছ এখনও মা দুর্গা আর অসুরের কাজটা যদিও বা হয়নি, কিন্তু আমাদের সন্তানদের কাজ কিন্তু হয়ে গেছে। আর দেখো এইদিকে দেখো আরেকটি প্রতিমা কিন্তু আছে, এটা একদম প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু করে রাখা আছে দেখতে পাচ্ছ। আরও অনেক কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমাদের একদম সাইডের অংশে চলে এলাম, এখানে কিন্তু অনেক কিন্তু ঠাকুরের কাজ কিন্তু করে রাখা আছে, একদম ছোট মিডিয়াম সমস্ত রকমের। আর দেখো এইদিকের অংশের যে কাজগুলো হচ্ছে মোটামুটি তোমাদের দেখালাম মা দুর্গার। আর দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু অনেক বাঁশ পড়ে আছে, যেহেতু লাগবেই। আর দেখতে পাচ্ছ ত্রিপল দিয়ে পুরোটা ঘিরে দেওয়া হয়েছে। আর এই দিকের অংশটায় যাব, অনেক বড় বড় কিন্তু গণেশ হচ্ছে, অরুণ পালের যেটা ফেমাস তার জন্য অরুণ পাল কিন্তু বিশাল বড় বড় গণেশ করে থাকে বোম্বে স্টাইলে। আর এদিকে কিন্তু অনেক তোমার দুর্গা ঠাকুরও আছে। চলো ভেতরটা যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে গণেশ ঠাকুরটা দেখছো, ঠিক এই ঠাকুরটার আদলেই কিন্তু দেখো কাকা কিন্তু গণেশের মূর্তিটা কিন্তু কাজ করছে, সেটা কিন্তু হতে চলেছে দেখতে পাচ্ছ। খড় বাঁধার যে কাজটা সেটা কিন্তু হচ্ছে, পাথরের ওপরে কিন্তু গণেশ আমাদের গণপতি বাপ্পা বসে আছে 1 পা তুলে। আর এই ছাড়াও আরও অনেক গণেশ ঠাকুর আছে, দেখাচ্ছি আস্তে আস্তে। আর তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই, আমার একদম কিন্তু পেছন দিকে দেখো বিশাল বড় কিন্তু একটি যে বিশাল বড় একটা দেখো 10 ফুটের ওপরই হবে, 10-15 ফুটের কাছাকাছি চলে যাবে রেডি হলে মা দুর্গার একটি সম্পূর্ণ কাঠামো, মানে একদম প্রাথমিক যে খড় বাঁধার কাজ সেটা কিন্তু করে কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছ। আর তার পাশে দেখতে পাচ্ছ একদম 1 পা কিন্তু তুলে আমাদের মা কালী। দেখো ওই যে প্রতিমাটা সেটা তোমাদের আমি দেখালাম, খড় বাঁধার কাজ করছে কাকা। আর তার একদম কিন্তু এইদিকেও একটি প্রতিমা আছে,
দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু কাঠামের যে অংশটা কিন্তু করা হয়েছে দেখো, বেশ কিন্তু বড় প্রতিমাটা যখন তৈরি হয়ে যাবে না বেশ বড়। আর দেখতে পাচ্ছ পেছনে হয়তো চালাও হবে, যতটুকু দেখে মনে হচ্ছে দেখতেই পাচ্ছ পেছনে চালাও হতে পারে। আর যখন কমপ্লিট হবে অবশ্যই গণেশ পুজোর আগে আমি একবার আসবো তোমাদের দেখানোর জন্য। আর দেখো একদম তার মিডিলে দেখতে পাচ্ছ এরকম একটা ছোট্ট প্রতিমা আছে, এটা কিন্তু খুব সুন্দর একটি চালা করা হয়েছে। দেখতে পাচ্ছ চালার অংশটার কাজটা দেখো বেশ কিন্তু কারুকার্যপূর্ণ, যেহেতু মানে মাটির কলকা লাগলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখো একদম তার পাশে বেশ কিন্তু বড় একটি প্রতিমা কিন্তু করে রাখা আছে দেখো। তো আপাতত এখনো পর্যন্ত সব থেকে বড় গণেশ দেখতে পাচ্ছ এই স্টুডিওর। পরবর্তীকালে যখন আসবো যদি আরও হয় তখন তো দেখাতেই পারবো। দেখতে পাচ্ছ দুটো ঘোড়া কিন্তু দুদিকে কিন্তু রাখা আছে। দেখতে পাচ্ছ দাদু কিন্তু এখানে কিন্তু মূষাকের যে কাজ সেটা কিন্তু করে চলেছে। আর এক মাটি দু মাটির কাজ মোটামুটি হয়ে এসেছে দেখতে পাচ্ছ। আর বেশ কিন্তু বড় গণেশটা তোমাদের একদম যদি মাটি থেকে দেখাই চালা হবে না আশা করি। দেখতে পাচ্ছ একদম সিঙ্গেল একদম গণেশ দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু। আর বাবার মুখটাও কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর যেমনটা দেখালাম এরকম ছোট একটা গণেশ কিন্তু আছে একদম তার পাশেই। আর এই গণেশটা কিন্তু একটু ইউনিক টাইপের দেখলাম দেখতে পাচ্ছ, মানে একদম দুটো কিন্তু ঘোড়া কিন্তু লাগানো আছে। গেট দিয়ে ঢুকতে যতগুলো মোটামুটি প্রতিমা আছে গণেশ প্রতিমা সবই তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো এই দিকেও কিন্তু একদম উল্টো দিকে কিন্তু বেশ বড় কাঠামের উপরে কিন্তু একটা গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে, যেটা কিন্তু অনেকটা হাইটে বসে আছে দেখতে পাচ্ছ। আর পেছনে যতটুকু দেখে মনে হচ্ছে চালারও কাজ কিন্তু হতে পারে। দেখতে পাচ্ছ দাদারা এখানে কিন্তু যে বাঁশ চেরাই করার কাজ সেটা কিন্তু করে চলেছে দেখতেই পাচ্ছ। আমাদের যে কি বলে এটাকে, মানে একটা মানে এটাকে দাদা কি বলে দাদা, এই যে তুমি যেটা দিয়ে কাটছো না যেটা দিয়ে কাটছো সেটাকে কি বলে? কাটারি দিয়ে, আমি একটু নামটা ভুলে গেছিলাম। যাই হোক কাটারি দিয়ে কিন্তু এই যেটাকে চেরার কাজ করছে, এটাকে পরবর্তীকালে কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে কাঠামের। আর দেখো ওখানে কিন্তু দাদা বসে কিন্তু যে স্ট্রাকচার বাঁধার কাজগুলো, মানে প্রাথমিক যে পুতুলগুলো বাঁধার কাজ সেটা কিন্তু করছে। আর দেখতে পাচ্ছি পেছনে কিন্তু অনেক আছে। আর এইদিকে দেখো আরেকটি তোমাদের দেখাই, আরেকটি বড় কিন্তু প্রতিমা কিন্তু রাখা আছে মা দুর্গার। একটু তোমাদের সামনে থেকেও কি দেখাবো, পেছন থেকে দেখিয়ে দিলাম। আর দেখো এইদিকে আরেকটি প্রতিমা কিন্তু একদম ছোট্টর ওপর একটি গণেশ প্রতিমা কিন্তু আছে, এইদিকেও আছে। আর এদিকে একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরও আছে তোমাদের মোটামুটি দেখাচ্ছি। কিন্তু দেখো এই যে প্রতিমাটা, এই প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর করে বানানো হয়েছে। যতটুকু দেখে মনে হচ্ছে পেছনে কিন্তু চালা হবে না, কারণ দেখতে পাচ্ছি সিঙ্গেলই আছে। দুটো কিন্তু মানে এরকম একটা সিংহাসনের মতো হয়তো বসে থাকবে আমাদের গণপতি বাপ্পা। আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে অরুণ পাল অ্যান্ড সন্সের ব্যানার। আর ফোন নাম্বার তো তোমরা দেখতেই পাচ্ছ। আর লেট অরুণ পালের ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ, উনি কিন্তু চক্ষুদান করছে। যদিও আমরা সকলেই জানি কোভিডের সময় ওনাকে আমরা হারিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ, কিন্তু আমাদের ম্যাম কিন্তু এখন টোটাল কনসেপ্টটাকেই সামলায়, মানে টোটাল এই শিল্পকর্মকে সামলিয়ে চলছে এখনো পর্যন্ত। চলো একটু তোমাদের এই জায়গাটা দেখাই। এই জায়গাটা কিন্তু একটা ছোট্টর মধ্যে একটা গণেশ ঠাকুর কিন্তু তিনটে কিন্তু রাখা আছে দেখো, একদম মিডিয়াম ছোট, একদম এটা একদমই মাঝখানে একটা ছোট, আর এই দুটো কিন্তু মিডিয়ামই বলতে পারো। আর এদিকে আরও একটি প্রতিমা আছে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ দেখো একদম কিন্তু একদম বেশ একদম ছোট্ট, একদম বলতে গেলে কত ওই 2.5 ফুট 2 ফুটের মধ্যে হবে বা 3 ফুটও হতে পারে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আর এইদিকে আরেকটি প্রতিমা আছে দেখো, মা দুর্গার প্রতিমা। ওইদিকে তো তোমাদের দেখালে আমি কাজ হচ্ছে জোর কদমে। আর এইদিকেও দেখতে পাচ্ছ অনেকটাই কাজ কিন্তু এগিয়ে এসছে, একদম মায়ের মাথাটাও লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর 1 মিনিটের কাজ কিন্তু করে রাখা আছে দেখো, বেশ সুন্দর। সবার কিন্তু সব থেকে বড় কথা মাথার যে অংশটা সেটা কিন্তু করে লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। পরবর্তীকালে যখন অবশ্যই আসবো দুর্গাপুজোর আগে, তো তখন আমি তোমাদের দেখাতে পারবো। আচ্ছা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যেটা পেছন থেকে দেখাচ্ছিলাম সেটা কিন্তু এখান থেকে একদম কিন্তু সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি মায়ের প্রতিমাটা। এটা কিন্তু বেশ অনেকটাই বড় হবে, আশা করি 12 ফুটের কাছাকাছি চলে যাবে সমস্ত কমপ্লিট হওয়ার পরে। বেশ কিন্তু একদম প্রাথমিক যে স্ট্রাকচারটা কিন্তু করে কিন্তু রাখা আছে দেখতেই পাচ্ছ। আচ্ছা বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু অরুণ পালের স্টুডিওর কোনো একটি আমাদের শিল্পীকে পেয়ে গেছি। দাদা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম মহাদেব হালদার। মহাদেব হালদার। আচ্ছা দাদা তুমি কত বছর এখানে কাজ করছো অরুণ পালের স্টুডিওতে? 8-9 বছর। আচ্ছা যতটুকু আমরা জানি, মানে সবাই মোটামুটি জানি যারা অরুণ পালকে মানে ফলো করে, অরুণ জেঠুকে ফলো করে, অরুণ জেঠু কাজ দেখতে ভালোবাসে, তারা মোটামুটি সকলেই জানে কোভিডের সময় আমরা অরুণ জেঠুকে হারিয়েছি। মোটামুটি কি হয়েছিল যদি তুমি একটু ছোট করে বলে দাও। স্ট্রোক হয়েছিল তো। স্ট্রোক। ওই তারাই মারা গেছে। আচ্ছা তুমি তো বলছো অনেক দিন ধরেই কাজ করছো, মোটামুটি কতদিন বললে? 8-9 বছর। 8-9 বছর, প্রায় 10 বছর কাছাকাছি। তো মানুষটা কেমন ছিল যদি একটু দর্শকদেরকে বলো। ও
ওরকম মানুষ দুটো হয় না, খুব ভালো মানুষ ছিল। ঠোঁট নাড়ার আগে কি বলবো সেটা বুঝে যেত। তো স্টুডিও থেকে অনেক বড় বড় কাজ গেছে। আচ্ছা এই বছরে মোটামুটি কোথায় ঠাকুর যাচ্ছে মোটামুটি তুমি যদি ধারণা দাও দর্শকদেরকে? একটা আছে অগ্রণীর পিছনের ঠাকুর, যেটা চেতলা সামনে অগ্রণী। দেখবে, হ্যাঁ ওইখানটা আছে। তারপর লেক কালীবাড়ির ঠাকুর আছে। লেক কালীবাড়ির কোন কোন ঠাকুরগুলো আছে? লেক কালীবাড়ির বিশ্বকর্মা আছে একটা বড়। হ্যাঁ বিশ্বকর্মা তো আগের বার আমরা দেখেছিলাম, অসাধারণ একটি প্রতিমা হয়েছিল, বেশ বড়। আচ্ছা একটা তোমাদের একটু ইন্টারাপ্ট করছি, ওই প্রতিমাটা মোটামুটি কত বড় ছিল বিশ্বকর্মা যেটা? ওটা 19 ফুটের কাছাকাছি ছিল। 19 ফুট, প্রায় মানে 20 ফুটই মোটামুটি মানে মুকুট টুকুট ধরলে। আচ্ছা আর কি কি লেক কালীবাড়ির প্রতিমা হচ্ছে বিশ্বকর্মা ছাড়া? দুর্গা হচ্ছে, জানি দুর্গা হচ্ছে লেক কালীবাড়ি, আর গণেশ হচ্ছে। গণেশ হচ্ছে। আচ্ছা গণেশের হাইট কিরকম থাকবে এবারে? 10 ফুট 11 ফুট এরকম। 10 ফুট 11 ফুটের মধ্যে ছোট হবে লেক কালীবাড়ি, তাই তো? মোটামুটি কোথায় যায় একটু যদি ধারণা দাও, মানে কলকাতা শহরে, কলকাতা শহরের বাইরেও তো যায়, সেই ক্ষেত্রে আমি বলছি, মানে এই বছর না বিগত বছরগুলো। হ্যাঁ বাইরে যায়। হ্যাঁ কোথায় কোথায় গেছে? এক শিলিগুড়ি গিয়েছে। শিলিগুড়ি, আচ্ছা। হংকং এ গিয়েছে। হংকং, ওই তো বেশ দূর। আচ্ছা তারপরে মানে আমি ওই পর্যন্ত জানি। হ্যাঁ আর একটা সরস্বতী গেছিল সেই কোথায়, আমেরিকায়, ফাইবারে। হ্যাঁ ফাইবারে। আচ্ছা ফাইবারের কথাই যখন এলো, মানে মোটামুটি ফাইবারের কাজও তো হয় বেশ সুন্দর। আর মোটামুটি কি কি মেটেরিয়াল দিয়ে, মাটি ছাড়া আর ফাইবার ছাড়া আর কি কি মানে মেটেরিয়াল দিয়ে কাজ হয়? তো সিমেন্টের মেটেরিয়াল কাজ হয় না, সিমেন্টের কাজটা হয় না তোমাদের, মূলত মাটি আর এর মধ্যেই কাজ, মাটি ফাইবারের এইসব কাজ। তো শেষমেশ একটা কথা জিজ্ঞেস করবো, যারা মোটামুটি কলকাতায় যারা থাকে, অরুণ জেঠুকে যারা চেনে, সবাই মোটামুটি জানে কোথায় স্টুডিও ওনার, কিন্তু যারা নতুন দেখছে, যারা একদম নতুন, তাদের জন্য একটু যদি গাইড করে দাও কিভাবে তোমরা মানে আসবে তা ওনারা। রাসবিহারী মোড় থেকে বাদামতলায় বললেই যেকোনো, আর এই পাশ থেকে আসলে চেতলা থেকে আসলে, যদি চেতলার ওপাশ থেকে যদি কেউ আসে তাহলে শ্মশানের কাছে নেবে মন্দির, মানে কেওড়াতলা মহাশ্মশানের কাছে নেমে বাঁদিকে মন্দিরের দিকে আসতে হবে। ওইখানটা আসলে যেকোনো লোকের জিজ্ঞেস করলে অরুণ পালের স্টুডিও, ব্যায়াম সমিতি, এই ক্লাবটার নাম হচ্ছে ব্যায়াম সমিতি ক্লাব। হ্যাঁ কালীঘাট ব্যায়াম সমিতি ক্লাব। হ্যাঁ এখানটা আসলে যেকোনো লোকের জিজ্ঞেস করবে অরুণ পালের স্টুডিও। আর রাসবিহারী থেকে এলে নেপাল ভট্টাচার্য স্ট্রিট ধরে সোজা চলে এলেই হবে, তাই তো? দেখো এই হচ্ছে স্টুডিওটা, তোমাদের তো মোটামুটি দেখিয়ে দিলাম ভেতরে কি কাজ হচ্ছে না হচ্ছে। আর তোমাদের একটু লোকেশনটা বুঝিয়ে দিয়ে, দেখতে পাচ্ছ একদম কিন্তু 66 পল্লী বিখ্যাত একটা পুজো আমাদের সাউথ কলকাতার 66 পল্লীর কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। আর এটা কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিট, একদম কিন্তু তার ঠিক পেছন দিকেই আমাদের অরুণ পালের কিন্তু স্টুডিও। তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য কিন্তু বুঝিয়ে দিলাম। বন্ধুরা এখান থেকে কারা কারা দেখছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও এই কুমোরটুলিটাকে। আর যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে পারো আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।